হঠাৎ করে ভারতে পালিয়ে যাননি শেখ হাসিনা। দেশ ছাড়তে তাকে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, কিংবা হুট করে নেওয়া কোনো আবেগী সিদ্ধান্তও ছিল না এটি। ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে তিনি যেভাবে দেশ ছাড়েন, ওপর থেকে দেখে তা আকস্মিক মনে হলেও পর্দার পেছনের চাঞ্চল্যকর তথ্য প্রমাণ সম্পূর্ণ ভিন্ন গল্প বলে। ফাঁস হওয়া কল রেকর্ড, সাইবার ফরেন্সিক বিশ্লেষণ, টাওয়ার ডাম্প ডেটা এবং এয়ার ট্রাফিক ট্র্যাকিং ডাটা পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় তার দেশ ত্যাগ ছিল এক নিখুঁত পরিকল্পনা। চলুন জেনে নেওয়া যাক সে উত্তাল সময় কিভাবে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। দর্শক, 2024 সালের 4 আগস্ট স্টার নিউজের অনুসন্ধান বলছে, সেদিন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে একটি অডিও ফোন আলাপে শেখ হাসিনার সুর অনেকটাই নরম হতে শোনা যায়। পদত্যাগের ইঙ্গিত দিয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি কিন্তু ঠিক করছিলাম আজকে যাব রাষ্ট্রপতির কাছে, সব লিখে ঠিক করছিলাম। এভাবে মানুষ মেরে ফেলার কোনো মানে হয় না। আর্মি চিফকে বলছে সে 24 ঘন্টা সময় নিয়েছে। আর্মি চিফ চেষ্টা করুক কিছু করতে। কেবল সেনাপ্রধানকে সময় দিয়ে শান্ত ছিলেন না শেখ হাসিনা। দৈনিক নয়াদিগন্ত বলছে, গোয়েন্দা নজরদারি ও ডিজিটাল মনিটরিং এড়াতে গণভবনের বাবুর্চি, অর্ডিন্যান্স ও সাধারণ কর্মচারীদের নামে নিবন্ধিত বেনামি বিকল্প সিম ব্যবহার করে 3 আগস্ট থেকে ভারতের বিভিন্ন নম্বরে ঘন ঘন যোগাযোগ শুরু করেন। এছাড়া 4 আগস্টের উত্তাল রাত থেকে 5 আগস্ট দুপুর পর্যন্ত তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উপদেষ্টা সালমান এফ রহমান এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দফায় দফায় গোপনে যোগাযোগ রক্ষা করেন। দর্শক, দীর্ঘদিনের গুঞ্জন ছিল শেখ হাসিনা হয়তো তড়িঘড়ি করে কোনো প্রস্তুতি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই খালি হাতে দেশ ছেড়েছেন। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে থাকা ডিজিটাল ফরেন্সিক প্রমাণ অডিও রেকর্ড সে গুঞ্জনকে পুরোপুরি উড়িয়ে দেয়। 5 আগস্ট সকালে তার প্রোটোকল অফিসার শামীম মুশফিক এবং সেনা সদস্যদের মধ্যে পাসপোর্ট সংগ্রহের তৎপরতা দেখা যায়। ফরেন্সিক লোকেশন ট্র্যাকিং নিশ্চিত করে জাহাঙ্গীর গেট এলাকা থেকে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্টের মূল ফাইলটি সংগ্রহ করে দ্রুত পৌঁছে দেওয়া হয় বিমান বাহিনীর বঙ্গবন্ধু বেইজের ভিআইপি কমপ্লেক্সে। একই সময় পুরনো এয়ারপোর্টের তালতলা গেট দিয়ে তার প্রয়োজনীয় বেশ কয়েকটি ভারী লাগেজ নিরাপদে ভেতরে নেওয়া হয়। অর্থাৎ সমস্ত আইনি কাগজপত্র, পাসপোর্ট এবং লাগেজ গুছিয়েই রাষ্ট্রীয় প্রোটোকল মেনে তিনি রওনা হন। দর্শক, দুপুর 3টার পর শুরু হয় শেখ হাসিনার দেশ ত্যাগের চূড়ান্ত দৃশ্যপট। আগারগাঁও মাঠ থেকে বিমান বাহিনীর লিওপার্ড 103 কল সাইনের একটি MI-17 হেলিকপ্টারে চড়ে তিনি পৌঁছান কুর্মিটোলা বিমান ঘাঁটিতে। সেখানে ইঞ্জিন চালু রেখে প্রস্তুত রাখা ছিল C-130 জে হারকিউলিস মডেলের একটি বিশেষ উড়োজাহাজ। সাধারণ ফ্লাইটের ক্ষেত্রে ট্যাক্সি ক্লিয়ারেন্স ও উড্ডয়ন প্রক্রিয়ায় বেশ খানিকটা সময় লাগলেও মাত্র 2 মিনিটের মধ্যে টেক অফ সম্পন্ন করা হয়। জরুরি যুদ্ধ পরিস্থিতিতে যেভাবে স্ক্র্যাম্বল করে বিমান উড়ানো হয়, ঠিক সেভাবেই স্পেশাল ফ্লাইং ইউনিট তাকে নিয়ে আকাশে ডানা মেলে। তবে নথিপত্রে কৌশলগত কারণে এই বিশেষ ফ্লাইটটির নাম দেওয়া হয়েছিল একটি সাধারণ প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের পরপর ঘটে আরেক রহস্যজনক ঘটনা। পরিচয় গতিপথ গোপন রাখতে আকাশে ওঠার কিছুক্ষণ পরেই বিমানের যোগাযোগের মূল ডিভাইস ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়, যাতে কোনো রাডারে একে ট্র্যাক করা না যায়। নিয়ম অনুযায়ী দিল্লিগামী ফ্লাইট রাজশাহীর আকাশ সীমা ব্যবহার করলেও দ্রুত দেশ ছাড়ার সুবিধার্থে বিমানটিকে সাতক্ষীরার উপর দিয়ে উড়িয়ে নেওয়া হয়, যার ফলে নির্ধারিত সময়ের 5-7 মিনিট আগেই তা ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে। ভারতের সীমানায় পৌঁছে ট্রান্সপন্ডার ফের চালু করা হয়। এমনকি ভারতে অবতরণের পরও রাত পর্যন্ত তিনি আন্তর্জাতিক রোমিং নেটওয়ার্ক ব্যবহার করে একাধিক ভারতীয় নম্বরে যোগাযোগ বজায় রাখেন।